কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, একটা তো ভিডিও দিয়েছিলাম মাথায় পানি দেওয়ার। আবার পরশুদিন থেকে জ্বর, অসুখ। যাক, সবই আল্লাহর ইচ্ছা। সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা অসুস্থতা সবই আল্লাহর নিয়ামত। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই সুস্থ দিয়ে পরীক্ষা করে, অসুস্থ দিয়েও আল্লাহ পরীক্ষা করে। আমাদের ধৈর্য কীরকম এটা আল্লাহ পরীক্ষা করে। একটা জিনিস খেয়াল করলাম, আমার পরে যারা কাজ করতেছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুক। আর ফেসবুকে দেখলাম নানান জনে নানান কথা বলে। আমার ফেসবুকে কোনো ইস্যু নাই, কোনো কপিরাইট নাই, কোনো ভাইব্রেশন নাই, কোনো কিচ্ছু নেই, পুরা ফ্রেশ আল্লাহর রহমতে। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে পুরাই ফ্রেশ, কোনো সমস্যা নেই। তারপরেও আমাকে নানান জনে নানান কথা বলে, আপনার ফেসবুকে আপনি এটা করেন ওইটা করেন। আবার এমন জনে এমন কথা বলে, এখন কার কথা ধরবো, কয়জনের কথা মানব, কোনটা সঠিক কোনটা সঠিক না, এটা বুঝতে গেলে আমাদের এখন কি করতে হবে জানেন? ফেসবুকে শেখার কোনো শেষ নেই, ফেসবুকের শেখার কোনো শেষ নেই। এখন ফেসবুকে কাজ করতে আসছি, হিংসা অহংকার এগুলো না করে যে যাই বলুক সবার কথাই শুনবো, শিখে যাব, একটা অভিজ্ঞতা থাকবে মাথার ভিতরে। তাও তো বুঝতে পারবো অমুক জনে অমুক কথাটা বলছিল, কোন কথাটা কাজে লাগলো, কোন কথাটা কাজে লাগলো না। এইটাই বাস্তবতা, মানে ফেসবুকের সাথে মিলে চলবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি যদি এখন একটু সুস্থ আছি, আজকে একটু জ্বর কম আছে, এই জন্য আজকে ফেসবুকে কাজ করতে পারতেছি। কালকে তো সারাদিনই কাজ করি নাই, খুব টেনশনে আছিলাম ফেসবুকে নিয়ে, বলে কিছু হয় নাকি, লাল হয়ে যায় নাকি। তো এরকম আল্লাহ রহমতে কোনোটাই হয় নাই, ইনশাল্লাহ ভালোই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ বড় ভাই।